নমস্কার, দর্শন শিক্ষা চ্যানেলের আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করা হবে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি সেকেন্ড টপিক ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। অর্থাৎ ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলির শ্রেণীবিন্যাস কিভাবে করা হয়েছে সেটাই থাকছে আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু। আমরা প্রথমেই একটা ছকের সাহায্যে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলিকে কিভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে একটু ধারণা গঠন করে নেব। ছকটিতে দেখো, ভারতীয় দর্শন সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করছে, আস্তিক এবং নাস্তিক। আস্তিক দর্শনের পাশে ব্যাখ্যা রয়েছে বৈদিক, অর্থাৎ এরা বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসাবে স্বীকার করে নিয়েছে। আর নাস্তিকের পাশে লেখা রয়েছে অবৈদিক, অর্থাৎ এরা বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসাবে স্বীকার করেনি। আস্তিক দর্শনকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বেদানুগত এবং অপরটি হচ্ছে বেদ স্বতন্ত্র। বেদানুগত দর্শন বলতে বোঝায় যারা সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত, যেমন বেদান্ত দর্শন এবং মীমাংসা দর্শন। বেদান্ত দর্শন বেদের জ্ঞানকাণ্ডের উপর নির্ভর করে গড়ে উঠেছে এবং মীমাংসা দর্শন বেদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে গড়ে উঠেছে। আর বেদ স্বতন্ত্র দর্শন বলতে বোঝায় যারা সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত নয়, যেমন সাংখ্য দর্শন, যোগ দর্শন, বৈশেষিক দর্শন এবং ন্যায় দর্শন। এই চারটি দর্শন হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন। অপরদিকে দেখো, নাস্তিক সম্প্রদায়কেও আবার দুটি ভাগে ভাগ করছে, চরমপন্থী এবং নরমপন্থী। চরমপন্থী দার্শনিক সম্প্রদায় হচ্ছে চার্বাক দর্শন, আর নরমপন্থী নাস্তিক সম্প্রদায় হচ্ছে তোমার বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন। এবার আমরা আস্তিক বা বেদপন্থী দর্শন বলতে ভারতীয় দর্শনে কি বোঝানো হয়েছে সেটা একটু দেখবো। দেখো, সাধারণ অর্থে আস্তিক বলতে ঈশ্বরে বিশ্বাসী এবং নাস্তিক বলতে ঈশ্বরে অবিশ্বাসী ব্যক্তি বা সম্প্রদায়কে বোঝানো হয়। কিন্তু ভারতীয় দর্শনে আস্তিক বলতে বেদ নির্ভর বা বেদপন্থী দর্শনকে বোঝানো হয়, আর নাস্তিক বলতে বেদে অবিশ্বাসী বা বেদ বিরোধী দর্শনকে বোঝানো হয়। সুতরাং যে সকল ভারতীয় দর্শন সম্প্রদায় বেদের প্রামাণ্যে বিশ্বাস করে, বেদকে অভ্রান্ত বলে গ্রহণ করে, তাদের আস্তিক বা বেদপন্থী দর্শন বলা হয়। এই অর্থে ভারতীয় স্বরদর্শন অর্থাৎ ন্যায়, বৈশেষিক, সাংখ্যযোগ, মীমাংসা এবং বেদান্ত, এই ছয়টি দর্শন কিন্তু বেদের প্রামাণ্যে বিশ্বাস করে এবং বেদকে অভ্রান্ত বলে স্বীকার করে। তাই এই ছয়টি দর্শন আস্তিক দর্শন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। অবশ্য ঈশ্বরের অস্তিত্ব স্বীকার না করেও যদি কোনো দর্শন বেদকে কেবল মাত্র প্রামাণ্য গ্রন্থ হিসাবে স্বীকার করে নেয়, তবে সেই দর্শন সম্প্রদায়ও কিন্তু আস্তিক দর্শন সম্প্রদায় অন্তর্ভুক্ত হবে বা আস্তিক দর্শন বলে গ্রাহ্য হবে। যেমন সাংখ্য এবং মীমাংসা দর্শন, এই দুটি দর্শন সম্প্রদায় কিন্তু ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন না, কিন্তু তারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে নিয়েছেন। তারা এই অর্থে আস্তিক দর্শনের অন্তর্গত হয়েছে। আবার আস্তিক দর্শনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, বেদানুগত এবং বেদ স্বতন্ত্র, যেটা আমরা ছকে দেখলাম। যে সকল দর্শন সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত তারাই হচ্ছে বেদানুগত, যেমন মীমাংসা এবং বেদান্ত দর্শন। আর যে সকল দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করেও বেদের উপর সাক্ষাৎ ভাবে প্রতিষ্ঠিত নয়, তারা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন, যেমন ন্যায়, বৈশেষিক এবং সাংখ্যযোগ। এবার আসি নাস্তিক দর্শন বা বেদ বিরোধী দর্শন বলতে ভারতীয় দর্শনে কি বোঝানো হয়েছে। যে সমস্ত ভারতীয় দর্শন সম্প্রদায় বেদের প্রামাণ্য স্বীকার করে না অথবা বেদের বক্তব্যের বিরোধিতা করে, তাদের বেদ বিরোধী বা নাস্তিক দর্শন বলা হয়। এইরূপ তিনটি প্রধান নাস্তিক দর্শন হচ্ছে চার্বাক, বৌদ্ধ এবং জৈন দর্শন। নাস্তিক দর্শনকেও আমরা দেখেছি যে দুটি ভাগে ভাগ করা হয়েছে, চরমপন্থী এবং নরমপন্থী। চার্বাক দর্শন হচ্ছে ঘোরতর বেদ বিরোধী, তাই এদের চরমপন্থী নাস্তিক দর্শন বলা হয়। এরা বেদকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, অর্থাৎ বেদকে এরা অশ্রদ্ধা করে। কিন্তু জৈন এবং বৌদ্ধ দর্শন হচ্ছে একটু নরমপন্থী, কেননা এদের বেদ বিরোধিতা তীব্র নয়। তাহলে আস্তিক এবং নাস্তিক সম্প্রদায় মিলিয়ে আমরা সর্বমোট 9টি ভারতীয় দর্শন সম্প্রদায়ের উল্লেখ পেলাম এখানে। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, এই 6টি হচ্ছে তোমাদের আস্তিক দর্শন সম্প্রদায়, আর 3টি চার্বাক, বৌদ্ধ এবং জৈন, এই 3টি সম্প্রদায় হচ্ছে তোমাদের নাস্তিক সম্প্রদায়ের অন্তর্গত। আজকে আমরা নাস্তিক সম্প্রদায়টা কভার করে দেব, অর্থাৎ চার্বাক, বৌদ্ধ এবং জৈন, এই 3টি দর্শন সম্প্রদায় আমরা একটু সংক্ষেপে পড়ে নেব। তাহলে চার্বাক, জৈন এবং বৌদ্ধ, এই 3টি হচ্ছে প্রধান আস্তিক দার্শনিক সম্প্রদায়। এদের মধ্যে চার্বাক দর্শনকে কি বলা হচ্ছে? চরমপন্থী নাস্তিক, কারণ এরা বেদের চরম বিরোধিতা করেছেন এবং
এদের মতে বেদ অপৌরুষেয় নয়, অভ্রান্তও নয়, বেদ হচ্ছে ভণ্ড পুরোহিতদের স্বার্থ সিদ্ধির উপায় মাত্র। কিন্তু অপরপক্ষে জৈন এবং বৌদ্ধ দর্শনকে নরমপন্থী নাস্তিক বলা হচ্ছে, কারণ তারা বেদের বিরুদ্ধে এত তীব্র বিরোধিতা করেনি। এরা বেদকে স্বীকার না করলেও বেদকে কখনোই হেয় প্রতিপন্ন করেননি বা বেদকে কখনো অশ্রদ্ধা করেননি। সুতরাং চার্বাক, বৌদ্ধ এবং জৈন এই তিনটি সম্প্রদায় একদিকে যেমন বেদের প্রামাণ্য স্বীকার করে না, অপরদিকে এই তিনটি দর্শন সম্প্রদায় আবার ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করে না। সুতরাং বলা যায় বিশেষ অর্থে এবং প্রচলিত বা সাধারণ অর্থে এই তিন প্রকার দর্শন সম্প্রদায় কিন্তু নাস্তিক। প্রথমেই আসি চার্বাক নাস্তিক সম্প্রদায়ের উপর। দেখো, ভূমিকায় বলা হচ্ছে যে চার্বাক দর্শন হচ্ছে ভারতীয় নাস্তিক সম্প্রদায়ের মধ্যে প্রাচীনতম দর্শন। রামায়ণের অযোধ্যা কাণ্ডে, মহাভারতের শান্তি পর্বে, মধু সংহিতায় এই দর্শনের পরিচয় পাওয়া যায়। অনেকের মতে চার্বাক শব্দটির উৎপত্তি হয়েছে চারু এবং বাক এই দুটি শব্দ থেকে। চারু শব্দের অর্থ হচ্ছে শ্রুতি মধুর এবং বাক শব্দের অর্থ হচ্ছে তোমার কথা। এই দুটি শব্দ থেকে উৎপন্ন হয়েছে বলে অনেকে মনে করেন। সুতরাং চার্বাক শব্দের অর্থ কি দাঁড়ালো? শ্রুতি মধুর কথা। অর্থাৎ এই দার্শনিকগণ অর্থাৎ চার্বাক দার্শনিকগণ চারু অর্থাৎ সুমিষ্ট বাক্য প্রয়োগ করে জনসাধারণের মন জয় করে নিতেন বলেই এদের চার্বাক বলা হয়। এইরকম মত প্রচলিত আছে। চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতাকে? চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা নিয়েও মত পার্থক্য রয়েছে। কেউ বলেন মহাভারতের ঋষি বৃহস্পতি চার্বাক মতের প্রবর্তক, আবার কেউ বলেন চার্বাক নামে একজন ঋষি ছিলেন যিনি নাকি এই দর্শনের প্রতিষ্ঠাতা। চার্বাক দর্শনের গ্রন্থ কি রয়েছে? জয়রাশি ভট্টের তত্ত্ব পল্লব সিংহ গ্রন্থটিকে মূলত এই দর্শনের মূল গ্রন্থ ধরা হয়। এছাড়াও জয়ন্ত ভট্টের ন্যায়মঞ্জরি, বৌদ্ধ গ্রন্থের মজঝিম নিকায় এবং মাধবাচার্যের সর্ব দর্শন সংগ্রহে চার্বাক সম্প্রদায়ের উল্লেখ পাওয়া যায়। চার্বাক দর্শনের কিছু মূল বক্তব্য রয়েছে। প্রথম বক্তব্যে বলা হচ্ছে যে চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়। কেন? কারণ এই দর্শন সাধারণ মানুষের চিন্তা ভাবনার কথা তুলে ধরেছেন। দ্বিতীয় বক্তব্যে বলছে যে চার্বাক দার্শনিকগণ বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে স্বীকার করেন না। তারা বলেন যে বেদ অপৌরুষেয় নয়। বেদের স্রষ্টা হচ্ছেন ধূর্ত, লোভী, প্রতারক পুরোহিত গোষ্ঠী। এছাড়াও তারা ঈশ্বর মানেন না, দেহাতিরিক্ত আত্মা মানেন না, কর্মফল মানেন না এবং জন্মান্তরবাদও তারা স্বীকার করেন না। ৩ নম্বর পয়েন্টে বলা হচ্ছে চার্বাক দর্শন হচ্ছে জড়বাদী দর্শন। কারণ জড়ই জগতের একমাত্র তত্ত্ব এবং জড় থেকেই জগতের উৎপত্তি হয়েছে। চার্বাক মতে ক্ষিতি, অপ, তেজ, মরুত এই চারটি জড় উপাদান বা ভূত পদার্থ থেকেই জড় জগতের সৃষ্টি হয়েছে। এই চারটি মহাভূত নিজেদের স্বভাববশত পরস্পরের সাথে মিলিত হয়ে জগতের উৎপত্তি ঘটিয়েছে। তার চার্বাকদের এইরূপ মতবাদ ভারতীয় দর্শনের ভূত চতুষ্টয়বাদ নামে পরিচিত। তাহলে ভূত চতুষ্টয়বাদ কি? ভূত চতুষ্টয়বাদ হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত এই চারটি জড় উপাদান দিয়ে জগতের সৃষ্টি হয়েছে এবং এই চারটি মহাভূত নিজেদের স্বভাববশতই পরস্পরের সাথে মিলিত হয়ে এই জগতের উৎপত্তি ঘটিয়েছে। চার্বাকদের এই মতবাদ ভারতীয় দর্শনে ভূত চতুষ্টয়বাদ নামে খ্যাত। ৪ নম্বর পয়েন্টে বলছে চার্বাক দর্শনকে অনেকে আবার বৃহস্পত্য দর্শনও বলে। কারণ কি? কারণ অনেকে মনে করেন যে চারু এখানে বৃহস্পতির অপর নাম, আর চারুর বাগ মানে হচ্ছে বৃহস্পতির কথা আলোচিত হওয়া এই দর্শনের এইরূপ নামকরণ হয়েছে। ৫ নম্বর পয়েন্টে বলছে চার্বাক জ্ঞানতত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। অর্থাৎ চার্বাক দার্শনিকরা কেবল প্রত্যক্ষ প্রমাণকেই তারা স্বীকার করেছেন, প্রত্যক্ষ ভিন্ন অন্য প্রমাণগুলিকে তারা স্বীকার করেননি। ৬ নম্বর পয়েন্টে বলছে চার্বাক মতে দেহ ছাড়া আত্মার কোনো পৃথক অস্তিত্ব নেই। তারা বলেন চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা, দেহের অতিরিক্ত আত্মা বলে কিছু নেই। চার্বাকদের আত্মা সম্পর্কিত এই মতবাদ হচ্ছে দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ নামে পরিচিত। ৭ নম্বর পয়েন্টে বলছে চার্বাকগণ কার্যকারণ ব্যাখ্যা দিতে গিয়ে কারণ এবং কার্যের মধ্যে কোনো প্রকার অনিবার্য সম্পর্ক নেই একথা বলেছেন। তাদের মতে ক্ষিতি, অপ, তেজ, মরুত এই চারটি মহাভূত নিজেদের স্বাভাবিক ধর্ম ও ক্রিয়া অনুযায়ী পরস্পরের সঙ্গে মিলিত হয়ে জগৎ এবং জগতের যাবতীয় বস্তু
সৃষ্টি করেছে। আর চার্বাকদের এই মতবাদ স্বভাববাদ নামে পরিচিত। ৮ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে চার্বাক স্বভাববাদকে যদিচ্ছবাদ বলে অভিহিত করা হয়। কেন? কেননা যদিচ্ছবাদ অনুসারে চতুর্ভুত মানে হচ্ছে ক্ষিতি অতেজ মরুদ, এই চতুর্ভুত উদ্দেশ্যহীনভাবে আকস্মিকভাবে যদৃচ্ছভাবে বা নিজের স্বভাববশত যুক্ত হয়ে জগতের সকল বস্তু সৃষ্টি করে থাকে। চার্বাক মতে জগতের বিভিন্ন ঘটনাবলী, মানুষের সুখ দুঃখ, উত্থান পতন ইত্যাদি যদৃচ্ছভাবেই ঘটে থাকে। তাই তারা স্বভাবকে পরবর্তীকালে যদৃচ্ছবাদ বলে অভিহিত করেছেন। ৯ নম্বর পয়েন্টে বলছে চার্বাকরা কর্মবাদ স্বীকার করেন না। কারণ কারণ তারা বলেছেন যে কার্য এবং কারণের মধ্যে কোনো প্রকার অনিবার্য সম্পর্ক নেই। অর্থাৎ কর্ম এবং কর্মফলের মধ্যেও কোনো অনিবার্য সম্পর্ক নেই। তাছাড়া তারা বলেছেন যে দেহের বিনাশে চৈতন্যের বিনাশ ঘটে, অর্থাৎ মৃত্যুতে আত্মার পরিসমাপ্তি। তাই কর্মের নিয়ম অনুযায়ী ফল ভোগ করার কথা সম্পূর্ণ অর্থহীন। ১০ নম্বর পয়েন্টে বলছে যে চার্বাকরা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন না, কারণ তাদের মতে ঈশ্বর প্রত্যক্ষগ্রাহ্য নয়, আর যা প্রত্যক্ষের বাইরে তা তাদের কাছে স্বীকার করা অপ্রাসঙ্গিক। ১১ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে চার্বাকগণ সুখবাদী, কারণ তাদের একমাত্র উদ্দেশ্যই ছিল হচ্ছে সুখ ভোগ করা। এই জন্যই চার্বাকরা উপদেশ দিতেন যে যাবৎ জীবের সুখম জীবের ঋণাম গীতা গীতাং পিবেত, অর্থাৎ যতদিন বাঁচবে ভোগ সুখে বেঁচে থাকো, প্রয়োজন হলে ঋণ করো, ঘি খাও। আর এটাই ছিল তাদের মূল নীতি। তো এই গেল চার্বাক দর্শনের মূল বক্তব্যগুলি। এবার আমরা আলোচনা করব চার্বাক দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলো। মূলত আমরা চার্বাক দর্শনের ৩টি সম্প্রদায়ের উল্লেখ পাই। প্রথমেই রয়েছে আদি বা বৈতন্ডিক চার্বাক সম্প্রদায়। এই সম্প্রদায়ে শুধুমাত্র তর্ক বা বিতণ্ডাই করতেন, আর এদের প্রধান কাজ ছিল হচ্ছে পরমত খণ্ডন করা। তারপরে দ্বিতীয় নম্বর সম্প্রদায় ছিল ধূর্ত চার্বাক সম্প্রদায়। এই সম্প্রদায়ের চার্বাকগণ প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করতেন এবং জাগতিক সুখকে জীবনের পরম লক্ষ্য বলে গণ্য করতেন। ৩ নম্বর পয়েন্টে আছে যে সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়। সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়রা ছিলেন কিরকম? বুদ্ধিশীল, সামাজিক এবং প্রগতিশীল। এই সম্প্রদায়ের চার্বাকগণ দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজনে লোকসিদ্ধ অনুমানকে তারা স্বীকার করতেন। তাহলে চার্বাক সম্প্রদায়ের আমরা ৩টি সম্প্রদায়ের উল্লেখ পেলাম। আদি বা বৈতন্ডিক চার্বাক সম্প্রদায়, ধূর্ত চার্বাক সম্প্রদায় এবং ৩ নম্বর পেলাম যে সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়। এবার আমরা পরবর্তী নাস্তিক সম্প্রদায় জৈন দর্শনটা একটু দেখে নেব। জৈন দর্শন হচ্ছে দ্বৈতবাদী নাস্তিক দর্শন। দ্বৈতবাদী কেন? তারা জীব এবং অজীব, জীব এবং অজীব এই দুই প্রকার হচ্ছে তাদের দর্শনের মূল তত্ত্ব। আর এই পরিপ্রেক্ষিতেই জৈন দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হচ্ছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পূর্বে জৈন ধর্মের আবির্ভাব ঘটে। জিন শব্দ থেকে জৈন শব্দের উৎপত্তি হয়েছে। জিন শব্দের মূলে রয়েছে যে সংস্কৃত শব্দ, সেটি হচ্ছে জি, জি ধাতু, যার অর্থ হচ্ছে জয় করা। তাহলে জি ধাতুর অর্থ হচ্ছে জয় করা। সুতরাং জিন বলতে বোঝায় এমন ব্যক্তিকে যিনি সাধনার মাধ্যমে কামনা বাসনাকে জয় করে মুক্ত পুরুষ রূপে অবস্থান করেন। অর্থাৎ যিনি জিন তিনি জৈন দর্শনের সিদ্ধ পুরুষ। জৈন দর্শনে জিনদের তীর্থঙ্কর বলা হয়, আর তীর্থঙ্করের অর্থ হচ্ছে পথ প্রদর্শক। এবার আসি জৈন দর্শনের প্রতিষ্ঠাতা। জৈন দর্শন ২৪ জন তীর্থঙ্করের বাণীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ঋষভদেব হচ্ছেন সর্বপ্রথম তীর্থঙ্কর, মহাবীর বা বর্ধমান হচ্ছেন সর্বশেষ তীর্থঙ্কর। বর্ধমান বা মহাবীর ছিলেন বুদ্ধদেবের সমসাময়িক এবং মহাবীরকে জৈন ধর্মের প্রবর্তক বলা হয়। সুতরাং বোঝা গেল যে জৈন দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহাবীর। এবং ত্রয়োবিংশ তীর্থঙ্কর হচ্ছেন পার্শ্বনাথ, এবং এই পার্শ্বনাথের উপদেশই জৈন ধর্ম ও দর্শনের মূল ভিত্তি। এবার আমরা জৈন দর্শনের কিছু মূল বক্তব্য রয়েছে, সেগুলো একটু দেখে নেব। প্রথম পয়েন্টে বলা হচ্ছে জৈন দর্শনে জীব বা আত্মা এবং অজীব বা জড় এই দুটি মূল তত্ত্ব স্বীকার করে নেওয়া হয়েছে, এবং এই জন্যই জৈন দর্শনকে আমরা দ্বৈতবাদী দর্শন হিসেবে চিনি।
তো জীব হলো জ্ঞান স্বভাব এবং অজীব হচ্ছে জড় স্বভাব। জীবের সহজাত বৈশিষ্ট্য বা ধর্ম হচ্ছে চৈতন্য, আর চৈতন্যের স্বাভাবিক পরিণতি হচ্ছে জ্ঞান। জৈন মতে জ্ঞাতা জ্ঞেয় এর সম্বন্ধ থেকে জ্ঞানের উৎপত্তি হয়। আর এই জ্ঞান অর্থাৎ জৈন মতে জ্ঞান হচ্ছে ৫ প্রকার: মতি, শ্রুত, অবধি, মনোপর্যায় এবং কেবল জ্ঞান। এদের মধ্যে অর্থাৎ এই ৫ প্রকার জ্ঞানের মধ্যে মতি এবং শ্রুত হচ্ছে পরোক্ষ জ্ঞান, এবং বাকি ৩টি অর্থাৎ অবধি, মনোপর্যায় এবং কেবল জ্ঞান হচ্ছে অপরোক্ষ জ্ঞান। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে জৈন দর্শন ঈশ্বরে অবিশ্বাসী। তীর্থঙ্কর গণই হচ্ছে এখানে ঈশ্বর স্বরূপ, অর্থাৎ জৈন ধর্মাবলম্বীরা কি করেন, তীর্থঙ্করদের তাদের ঈশ্বর রূপে বা দেবতা রূপে উপাসনা করে থাকেন। এছাড়া এরা নাস্তিক, কারণ এরা বেদের প্রামাণ্যকে কি করেছে, অস্বীকার করেছে। ৩ নম্বর পয়েন্টে বলছে জৈন দর্শন আধ্যাত্মবাদী। কেন? কারণ জীবের মোক্ষ লাভের জন্য উপদেশ দান হচ্ছে এই দর্শনের প্রধান লক্ষ্য। এজন্য জৈনরা মানব জীবনের ৩টি মূল্যবান নীতির কথা উল্লেখ করেছেন, যা তাদের দর্শনে ত্রিরত্ন নামে পরিচিত। এবং এই ত্রিরত্ন হচ্ছে সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। আর জৈন দর্শনের সম্যক চরিত্র লাভের জন্য আবার ৫টি মহাব্রতের উল্লেখ করা হয়েছে, যেগুলি পঞ্চ মহাব্রত নামে পরিচিত। এই পঞ্চ মহাব্রত হচ্ছে অহিংসা, সত্য, সুনীত, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। ৪ নম্বর পয়েন্টে বলা হচ্ছে জৈনগণ কর্মবাদে বিশ্বাসী। এই মতে প্রত্যেক জীব আপন প্রচেষ্টায় পূর্ণ জ্ঞান, শক্তি ও আনন্দের অধিকারী হতে পারে। ৫ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে জৈনগণ বহুত্ববাদী, কারণ তারা অসংখ্য দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন। এছাড়াও তারা কি বস্তু নিরপেক্ষবাদী বা রিয়েলিস্ট, কারণ মন অতিরিক্ত বস্তুর অস্তিত্ব তারা স্বীকার করেন। জৈন দর্শন অনেকান্তবাদী, কারণ জৈন মতে বস্তু মাত্রই অনন্ত ধর্ম বিশিষ্ট, অর্থাৎ বস্তুর স্বরূপ জানতে হলে বস্তুর সমস্ত গুণগুলিকেই জানতে হবে। কিন্তু জীবের জ্ঞান যেহেতু সীমিত, তাই জীবের পক্ষে বস্তুর অনন্ত ধর্মকে জানা কোনোভাবেই সম্ভব নয়। তাই সসীম জীব বস্তুর কয়েকটি বিশেষ ধর্মকেই জানতে পারে। তারপর ৬ নম্বর পয়েন্টে বলছে জৈন সম্প্রদায়ের জ্ঞানতাত্ত্বিক মতবাদ শ্বেতবাদ নামে পরিচিত। ৭ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে জৈনরা ৩টি প্রমাণ স্বীকার করেছেন: প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ প্রমাণ। তো এই ছিল জৈন দর্শনের মূল বক্তব্য বা বৈশিষ্ট্য বলতে পারো। এবার আসি জৈন দর্শনের সম্প্রদায়। জৈন দর্শন মূলত ২টি সম্প্রদায়ে বিভক্ত: শ্বেতাম্বর এবং দিগম্বর। দার্শনিক তত্ত্বের দিক থেকে এই ২ সম্প্রদায়ের মধ্যে কোনো মৌলিক পার্থক্য না থাকলেও ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে একটু পার্থক্য লক্ষ্য করা যায়। শ্বেতাম্বরগণ ধর্মীয় আচার অনুষ্ঠানের দিক থেকে একটু নরমপন্থী, আর দিগম্বরগণ ধর্মীয় আচার অনুষ্ঠানের দিক থেকে চরমপন্থী। দিগম্বররা হচ্ছেন তীর্থঙ্কর মহাবীরের মতো বা মত অবলম্বন করে চলেন। তারা মনে করেন সন্ন্যাসীর কোনো বস্তুর প্রতি আসক্তি থাকা উচিত নয়, এবং এই জন্য তারা পরিধেয় বস্ত্রকেও পরিত্যাগ করেছেন। অপরদিকে তীর্থঙ্কর পার্শ্বনাথের মতকে অনুসরণ করে যারা চলেন তারা হচ্ছে শ্বেতাম্বর সম্প্রদায়, এবং এই সম্প্রদায়ের সন্ন্যাসীরা শ্বেত বস্ত্র পরিধান করে থাকেন। এবার আমাদের লাস্ট নাস্তিক দর্শন সম্প্রদায় হচ্ছে বৌদ্ধ দর্শন। এই বৌদ্ধ দর্শনটা পড়েই আজকে আমি আমার ভিডিওটি শেষ করব। বৌদ্ধ দর্শন মূলত বেদ বিরোধী দর্শন, নিরীশ্বরবাদী দর্শন, নাস্তিক দর্শন। গৌতম বুদ্ধের উপদেশ ও বাণীকে সম্বলিত করে বৌদ্ধ ধর্মের জন্ম হয়েছে। এই বৌদ্ধ ধর্মকে ভিত্তি করে যে দার্শনিক তত্ত্ব প্রতিষ্ঠিত হয় তাই পরবর্তীকালে বৌদ্ধ দর্শন নামে পরিচিতি লাভ করে। বৌদ্ধ দর্শনের তাহলে মূল ভিত্তি হচ্ছে বুদ্ধের বাণী, এবং প্রধান আলোচ্য বিষয় হচ্ছে মানুষের জীবন। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বা দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন গৌতম বুদ্ধ, যিনি মহাবীরের সমসাময়িক ছিলেন, এবং এদের দুজনেরই আবির্ভাব কাল হচ্ছে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দী।
বৌদ্ধ দর্শনের গ্রন্থ কি কি রয়েছে একটু দেখি। গৌতম বুদ্ধ নিজে কোনো গ্রন্থ রচনা করেননি। জীবিতকালে তার বাণী জনসাধারণের কাছে পালি ভাষায় মুখে মুখে প্রচার করতেন তারই শিষ্যরা। মৃত্যুর পর গৌতম বুদ্ধের শিষ্যরা তার প্রচলিত উপদেশাবলীগুলিকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করে এবং বুদ্ধদেবের উপদেশাবলীর সংকলনকে ত্রিপিটক বলা হয় এবং যেটি পালি ভাষায় রচিত। সুতরাং বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ বা গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। পিটক কথার অর্থ হচ্ছে পেটিকা বা ঝাঁপি। ত্রিপিটক হচ্ছে তিনটি পিটকের সমাহার বা তিনটি পিটক। এখানে তিনটি পিটক হচ্ছে বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধর্ম পিটক। বিনয় পিটকে রয়েছে বৌদ্ধ ভিক্ষুদের দৈনন্দিন আচার ব্যবহার সম্পর্কে নিয়মাবলী। সুত্ত পিটকে রয়েছে বুদ্ধদেব এবং তার শিষ্যদের সঙ্গে গল্প এবং কথোপকথনের মাধ্যমে দেয়া বুদ্ধদেবের উপদেশ। অভিধর্ম পিটকে রয়েছে তাত্ত্বিক এবং দার্শনিক আলোচনা। এছাড়াও দীপবংশ, মহাবংশ, ধর্মপদ, মিলিন্দ পঞ্চক, জাতক, থেরগাথা প্রভৃতি গ্রন্থগুলি থেকে বৌদ্ধ দর্শনের পরিচয় পাওয়া যায়। কয়েকজন প্রসিদ্ধ বৌদ্ধ দার্শনিক হচ্ছে বসুবন্ধী, যশোমিত্র, ধর্মোত্তর, ধর্মকীর্তি, রত্নকীর্তি, মৈত্রনাথ, নাগার্জুন প্রমুখ। এবার আমরা বৌদ্ধ দর্শনের যে মূল বৈশিষ্ট্য বা বক্তব্যগুলি রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমেই বলছে যে গৌতম বুদ্ধ ছিলেন একজন বাস্তববাদী দার্শনিক, যিনি জটিল দার্শনিক তত্ত্ব আলোচনা পরিহার করে কিভাবে মানুষ জরা মরণ ও দুঃখের কষ্টের হাত থেকে মুক্তি লাভ করতে পারেন তার বাণী প্রচার করে গিয়েছিলেন। বৌদ্ধ নীতিতত্ত্ব মূলত ধর্মমূলক। তার নীতি শিক্ষায় মূল চারটি সিদ্ধান্ত হলো ঈশ্বরের অস্বীকৃতি, আত্মাকে নিত্য বলে স্বীকার না করা, কোনো গ্রন্থকে শতপ্রামাণ্য রূপে স্বীকার না করা এবং জীবন প্রবাহকে শরীরের মধ্যে সীমিত মনে করা। ৩ নম্বর পয়েন্টে বলছে বৌদ্ধ দর্শন কয়েকটি স্বীকৃত সত্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং এই সত্যগুলি বৌদ্ধ দর্শনের মূল তত্ত্ব। এগুলি হচ্ছে চারটি আর্য সত্য যা আর্য চতুষ্টয় নামে পরিচিত। তারপরে নির্বাণ, অতীত্য সমুৎপাত, কর্মবাদ, জন্মান্তরবাদ, অনিত্যবাদ, ক্ষণিকবাদ এবং নৈরাত্যবাদ। এই তত্ত্বগুলি বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি বলা যেতে পারে এবং এই তত্ত্বগুলি একটু সংক্ষেপে আলোচনা করে দিই। প্রথমেই রয়েছে আর্য সত্য চতুষ্টয়। গৌতম বুদ্ধ আধ্যাত্মিক অভিজ্ঞতা থেকে চারটি আর্য সত্য উপলব্ধি করেছেন এবং বৌদ্ধ দর্শনে এই চারটি সত্যকে বলা হয় চত্বারি আর্য সত্যানি বা চারটি আর্য সত্য বা মহান সত্য। এগুলির মধ্যে প্রথম আর্য সত্য হচ্ছে দুঃখ আছে, দ্বিতীয় আর্য সত্য হলো দুঃখের কারণ আছে, তৃতীয় আর্য সত্য হলো দুঃখ নিরোধ সম্ভব এবং চতুর্থ আর্য সত্য হচ্ছে দুঃখ নিরোধের উপায় আছে। গৌতম বুদ্ধ প্রথম আর্য সত্যে বলেছেন যে জীবন দুঃখময়, মানুষের জীবনে কামনা বাসনার নিবৃত্তি নেই, দুঃখহীন জীবন কল্পনার অতীত, এক কথায় দুঃখ হলো মানুষের নিত্য সাথী। দ্বিতীয় আর্য সত্যে তিনি বলেছেন দুঃখের কারণ আছে, দুঃখের কারণগুলি অনুসন্ধান করতে গিয়ে তিনি একটি কার্যকারণ শৃঙ্খলের উল্লেখ করেছেন। এই শৃঙ্খলে 12টি নিদান বা অঙ্গ রয়েছে যা বৌদ্ধ দর্শনে দ্বাদশ নিদান নামে পরিচিত। এই দ্বাদশ নিদান হলো জরা মরণ, জাতি বা পুনর্জন্ম, ভব, উপাদান, তৃষ্ণা, বেদনা, স্পর্শ, সরায়তন, নামরূপ, চেতনা বা বিজ্ঞান, সংস্কার এবং অবিদ্যা। তৃতীয় আর্য সত্যে তিনি বলছেন দুঃখের নিবৃত্তি আছে, দুঃখ যেহেতু উৎপন্ন হয় তাই তার বিনাশও সম্ভব। এবং চতুর্থ আর্য সত্যে তিনি বলছেন দুঃখ নিবৃত্তির জন্য মার্গ বা পথের উল্লেখ আছে। আর এগুলি হচ্ছে কি সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক জ্ঞান, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। এগুলি বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত এবং তিনি দুঃখ থেকে নিবৃত্তির জন্য এই 8 প্রকার পথের কথা উল্লেখ করে গিয়েছেন। এবার পরবর্তী মূল তত্ত্ব হচ্ছে নির্বাণ। বৌদ্ধ দর্শনে নির্বাণ বলতে কি বোঝায়?
বৌদ্ধ দর্শনের মূল উদ্দেশ্যই হচ্ছে দুঃখ থেকে চিরতরে মুক্তি লাভ। আর এই দুঃখের কারণ কি হচ্ছে? অবিদ্যা। অবিদ্যার বিনাশ করলে তবে দুঃখ থেকে মুক্তি বা পরিত্রাণ সম্ভব। আর এই দুঃখ নিরোধকেই বৌদ্ধ দর্শনে নির্মাণ বলা হচ্ছে। তারপর রয়েছে পতিত সমুৎপাত তত্ত্ব, যা বৌদ্ধ দর্শনের কার্যকারণ তত্ত্ব নামেও পরিচিত। বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বটি হচ্ছে এখানে পতিত সমুৎপাত তত্ত্ব। বস্তুত এই তত্ত্বের উপর নির্ভর করে সমগ্র বৌদ্ধ দর্শনটা প্রতিষ্ঠিত হয়েছে বলা যায়। বুদ্ধদেবের মতে এই জগতে যা কিছু ঘটে তার কোনো না কোনো কারণের উপর নির্ভর করেই ঘটে, অর্থাৎ জগতে বিনা কারণে কোনো কিছুই ঘটে না। এই কার্যকরণ সম্বন্ধে একটি সার্বিক এবং অনস্বীকার্য নিয়ম, যা বৌদ্ধ দর্শনে পতিত সমুৎপাদ নামে পরিচিত। এবং পতিত সমুৎপাদ তত্ত্বের তাহলে মূল কথা কি হলো? জগতের সবকিছুই শর্তাধীন এবং শর্তাধীন হওয়ায় তা অনিত্য। এবার বৌদ্ধ দর্শনের কর্মবাদ কি? বৌদ্ধ দর্শনের কর্মবাদ হলো পতিত সমুৎপাতেরই একটি বিশেষ রূপ বলা যায়। কারণ বুদ্ধদেব তার কার্যকারণ তত্ত্বের ভিত্তিতেই কর্মবাদের প্রবর্তন করে গেছেন। তার মতে কর্ম আর কর্মফল এই দুটোর মধ্যে একটা কার্যকারণ সম্বন্ধ নিহিত রয়েছে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম হওয়ার কারণ হলো তাদের বিভিন্ন কর্ম। কেউ দীর্ঘজীবী, কেউ ক্ষণজীবী, কেউ স্বাস্থ্যবান, কেউ রুগ্ন, কেউ ধনী, কেউ দরিদ্র। এই যে মানুষের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে, তিনি বলছেন যে এই পার্থক্যের মূলে রয়েছে তাদের কর্মফল। কর্মের নিয়ম হচ্ছে অমোঘ। কৃতকর্মের ফল মানুষকে ভোগ করতেই হবে। বৌদ্ধ মতে কর্ম নিয়মের পেছনে ঈশ্বরের কোনো স্থান নেই। কর্মফল নিয়ম তার নিজস্ব স্বভাব বা প্রকৃতির অনুসারেই কার্যকরী হয়। বুদ্ধদেব কর্মবাদের প্রসঙ্গে পুনর্জন্মবাদও স্বীকার করে গেছেন। তারপরের তত্ত্বটি হচ্ছে জন্মান্তরবাদ। বুদ্ধদেব কর্মবাদ প্রসঙ্গে জন্মান্তরবাদ স্বীকার করেছেন। জন্মান্তরবাদ অনুসারে জীবের বর্তমান জীবন পূর্ব কর্মের দ্বারা নিহিত হয় এবং বর্তমান কর্ম ভবিষ্যৎ জীবনকে নিয়ন্ত্রিত করে। এবার রয়েছে অনিত্যবাদ। অনিত্যবাদ কি বৌদ্ধ দর্শনে? বুদ্ধদেবের মতে সর্বং অনিত্যম, অর্থাৎ সবকিছুই অনিত্য। বুদ্ধদেবের ওই অনিত্যবাদ তার পতিত সমুৎপাত থেকেই নিঃসৃত হয়েছে। কারণ প্রথমেই বললাম যে বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি হচ্ছে পতিত সমুৎপাত তত্ত্ব। পতিত সমুৎপাত তত্ত্ব অনুসারে আমরা কি বলেছি? যে জগতের সকল কিছু শর্তের অধীন, কোনো কিছুই নিত্য বা সনাতন নয়। সকল কিছুর উৎপত্তি যেমন রয়েছে, আবার তার বিনাশ বা ধ্বংসও রয়েছে। এই জগতে সবকিছুরই কারণ আছে, কারণ ছাড়া কার্য হয় না। জগৎ অবিরত পরিবর্তনের এক প্রবাহ মাত্র। পরিবর্তনই সত্য। অবিদ্যাবশত আমরা বিভিন্ন বস্তু, ঘটনা, প্রবাহকে স্থির বলে মনে করি। প্রকৃতপক্ষে জগতের সকল বস্তু এবং ঘটনা অনিত্য এবং পরিবর্তনশীল। এটাই হচ্ছে বৌদ্ধ দর্শনের অনিত্যবাদ তত্ত্ব। এবার আসি ক্ষণিকবাদ, অর্থাৎ বৌদ্ধ দর্শনের ক্ষণিকবাদ বলতে কি বলা হয়েছে? ক্ষণিকবাদ অনুসারে এই জগতের প্রতিটি বস্তুই একটি ক্ষণের জন্য স্থায়ী, কোনো বস্তুই একটি ক্ষণের বেশি স্থায়ী নয়। বৌদ্ধ মতে ক্ষণেরই কেবল সত্তা আছে, ক্ষণের অতিরিক্ত কোনো বস্তু নেই। বাহ্য বা অন্তঃসত্ত্বা সকল কিছুই কিন্তু পরিবর্তনশীল, সবই ক্ষণিক। বৌদ্ধ মতে প্রতিটি ক্ষণের বস্তুর নিজস্ব যে লক্ষণ তা হচ্ছে স্বলক্ষণ, তা সামান্য লক্ষণ নয়। বস্তু হলো এই স্বলক্ষণের ধারা বা প্রবাহ মাত্র। অর্থাৎ ক্ষণিকবাদ অনুযায়ী এই জগতের প্রতিটি বস্তুই ক্ষণিক, এক ক্ষণের বেশি স্থায়ী নয়। এরপরে আসি নৈরাত্যবাদ বা অনাত্মবাদ। বৌদ্ধ দর্শনের আত্মতত্ত্ব বা আত্ম সম্পর্কে যে তত্ত্ব রয়েছে সেটাই বৌদ্ধ দর্শনের নৈরাত্যবাদ নামে পরিচিত। বলছে বৌদ্ধ দর্শনে পতিত সমুৎপাত এবং অনিত্যবাদের সঙ্গে সঙ্গতি রেখে বুদ্ধদেব তার আত্মা সম্পর্কিত তত্ত্ব বা মতবাদটি প্রতিষ্ঠিত করেছেন। আত্মা সম্পর্কে বুদ্ধদেবের এই মতবাদ ভারতীয় দর্শনে অনাত্মবাদ বা নৈরাত্যবাদ নামে খ্যাত। বুদ্ধদেব আমাদের চিন্তা, অনুভূতি, ইচ্ছা, মানসিক অবস্থাসমূহের অবিরাম গতি বা প্রবাহকেই আত্মা বলে অভিহিত করেছেন। তাহলে বুদ্ধদেবের কাছে আত্মা কি? তার কাছে আত্মা হচ্ছে আমাদের চিন্তা, অনুভূতি, ইচ্ছা, এই সমস্ত মানসিক অবস্থাগুলোর অবিরাম গতি প্রবাহ
হচ্ছে তার কাছে আত্মা। বুদ্ধদেব অনেক ক্ষেত্রে আত্মাকে বলেছেন পঞ্চ স্কন্ধের সমাহার। আর এই পঞ্চস্কন্ধ হচ্ছে রূপস্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ এবং বিজ্ঞান স্কন্ধ। এর মধ্যে রূপস্কন্ধ হচ্ছে দৈহিক উপাদান, বাকি চারটিকে বলা হচ্ছে নাম স্কন্ধ, যা মানসিক উপাদানের অন্তর্গত। বৌদ্ধ দর্শনের স্বীকৃত প্রমাণ হচ্ছে দুটি, প্রত্যক্ষ এবং অনুমান। অর্থাৎ বৌদ্ধ দার্শনিকরা দুটি প্রমাণ স্বীকার করেছেন, প্রত্যক্ষ এবং অনুমান প্রমাণ। এবার বৌদ্ধ সম্প্রদায় আমরা দেখে নেব। অর্থাৎ বৌদ্ধ সম্প্রদায়রা কটি ভাগে বিভক্ত ছিল বা তাদের সম্প্রদায়ের সংখ্যা কটি ছিল আমরা দেখব। বুদ্ধদেবের মৃত্যুর পর ধর্মীয় পদ্ধতি, উদ্দেশ্য এবং বিশ্বাসের পার্থক্য অনুযায়ী বৌদ্ধ সম্প্রদায় দুটি ভাগে বিভক্ত হয়েছিল, একটি হিনজান এবং অপরটি মহাযান। হিনজান সম্প্রদায় বুদ্ধদেবের কঠোর নৈতিক ও ধর্মীয় অনুশাসনগুলিকে যথাযথভাবে অনুসরণ করার পক্ষপাতী ছিলেন। অপরদিকে মহাযানীরা ছিলেন কৃচ্ছ্রতা বিরোধী এবং সংস্কারপন্থী। হীনযানকে থেরবাদ বা স্থবিরবাদও বলা হয় এবং মহাযানের অপর নাম হচ্ছে বোধিসত্ত্বযান। হিনযানদের আবার দুটি সম্প্রদায় রয়েছে, বৈভাষিক বা বাহ্য প্রত্যক্ষবাদ এবং সৌতান্ত্রিক বা বাহ্য অনুমেয়বাদ। অনুরূপভাবে মহাযানীদেরও আবার দুটি সম্প্রদায় রয়েছে, বিজ্ঞানবাদ বা যোগাচারবাদ বা যোগাচার সম্প্রদায় এবং শূন্যবাদ বা মাধ্যমিক সম্প্রদায়। তাহলে বোঝা গেল বৌদ্ধ সম্প্রদায় দুটি ভাগে বিভক্ত, হিনযান এবং মহাযান। হিনযানেরও আবার দুটি শাখা রয়েছে, একটা হচ্ছে বৈভাষিক আর একটা হচ্ছে সৌতান্ত্রিক। আবার মহাযানদেরও দুটি শাখা রয়েছে, বিজ্ঞানবাদ এবং শূন্যবাদ, যা মাধ্যমিক সম্প্রদায় নামেও পরিচিত। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভালো থেকো, সুস্থ থেকো সকলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।